খোকসা ওসমানপুর ইউনিয়নে রমানাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৬। বিস্তারিত দেখব আমরা রিপোর্টে। কারণ ফোনটা আমার ভাঙছে, ফোনটাকে ফেলাই দিছি। আমার ফোন ভাঙছে তারা। আমার হাজবেন্ডের পাশে আমি দাঁড়িয়ে ছিলাম, তখন আমার হাত থেকে সুজন ফোনটা নিয়ে নেয়, ভেঙে ফেলা দেয়। তখন আমি আসতে যে আমার হাজবেন্ডের নিয়ে তখন হাতে ফোনটা পড়ে যায়। ফোন আমার ভাঙছে, আমার অনেক টাকার ফোন ভাঙছে, সুজন ভাঙছে। তারা বলছে তাদের কাছে বাড়িতে নগদ টাকা ছিল। মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই রোদা থেকে বলছি, যারা ওগুলো অভিযোগ জানিয়েছে প্রত্যেকটা মিথ্যা অভিযোগ, একটাও সত্য না। বাড়ির হইল আমার রমানাথপুর। কি হয়েছে? আমার ছেলেরা পথ বানাইছে, তারা পথ বন্ধ করতেছে। আর তারা কাল বাঁশ কাটেছে, তারা পুলিশের কাছে বলেছে যে এরা বাঁশ কাটে সব বাড়ি নেছে। তারা কারা? বাসু, কালাম আর হইল সুজন আর ওই আফজেল মৃত্যু হয়েছে, খেপো মৃত্যু হয়েছে। এখন তার ছেলে পেলে না, তার বাবার সম্পত্তি তো তারাই পাবে। তার বাবার সম্পত্তি, তার ফুপুর অংশ তারা কিনি নাই, বাইরের লোক এসে কিনেছে। মুনিরুল মেম্বার সেই পথ মুনিরুল ঘিরেছে, ঘিরার পর ধরেন অন্য বাইরের লোক এসে বেড়া ভাঙিয়ে দিচ্ছে। ভাঙিয়ে দেওয়ার পর তারা আজকে গাছ কাটতেছে লোক নিয়ে এসে। মুনিরুল আবার পুলিশ নিয়ে যায়, সেই গাছ বাতি হয়েছে। আমার ছেলে পেলে আবার কয়েছে যে আমার মিথ্যে দোষ দিলে যে বাঁশ কাটোছ, আমরা তো বাঁশ কাটিনি। এই কথা বলতে তারা আবার ফোন দিয়েছে। তারপর আমার এই ছেলে কয়েছে কাল্লামের ছেলের না সুজন যাইয়া পিছনে যে আমার ছেলের বাড়ি মারেছে, মাথা কেটে দিয়েছে, ঘাড় বার কি দিয়ে আঘাত করছে? কি দিয়ে আঘাত মারতে? বাঁশ মানে বাঁশ ছেলের বাড়িতে আঘাত মারেছে। মেম্বার কিনছে, কেনার পরে আমাদের ওই পথটা তারা বানিয়ে দিচ্ছে। এখানে আমাদের পথ হচ্ছে পূর্বকাল থেকেই, তো ওই পথটা আমরা সে অনুমতি দিচ্ছে, আমরা পথটা বানাইছি। বানানোর পরে ওখান থেকে বাঁশ হচ্ছে সুজনরাই কাটছে। কাটার পরে আমরা কিন্তু একটা বাঁশও হাত দেয়নি। কাটার পরে হচ্ছে আমার হাজবেন্ড ওখানে দাঁড়াইছিল। আমার হাজবেন্ড বলছে মিথ্যা বলছো কেন, তোমরা তো বাঁশ কাটা আমাদের দৌড় দিচ্ছ। তখন হচ্ছে সুজন, কালাম মানে ওনার বাবা আর বাচ্চা আর বাচ্চার ওয়াইফ, এই দুজন হচ্ছে, এই চারজন মোট। আবার স্বামীরা এসে পিছন থেকে মারছে, মারার পরে আমার স্বামী ওখান থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমার যে চাচা শ্বশুর মতি মোল্লা, সে আসতে তারও মারেছে। মারার পরে হচ্ছে আমার চাচা শ্বশুর হচ্ছে হাতে লাগছে, লাগার পর সেও বসে পড়ছে। বসে পড়ে ওরা মারার পরের থেকে ওরা হচ্ছে পূর্ব থেকে গ্যাঞ্জাম, বুঝছেন। অনেকদিন যাবত এটা বন্ধ ছিল। বসাবসি করেননি স্থানীয়ভাবে? হ্যাঁ, বসাবসি করছিলাম। দলিল কাগজপত্র সবই আছে, বুঝছেন। ওরা হচ্ছে গোপন করে রাখছে। ওরা হচ্ছে বাচ্চা মানে যে আমাদের বিরোধী পক্ষ, ওর হাতে ছিল সেই কাগজটা, কিন্তু সে কাগজটা কখনো সে বের করছে না, পুলিশের সামনেও না, আবার হচ্ছে একটা মীমাংসার মধ্যেও সে বের করছে না। সে শুধু মিথ্যা বলছে যে আমরা এই কাগজে আমাদের কাছে নেই, আমরা এই বিষয়ে কিছু জানি না। ওরা পদ দেবে না, কিন্তু মনিরুল মেম্বার আমাদের পদ দেবে ওনার জায়গা থেকে দেখে, মানে জায়গাটা কিনছে, আমার এই পদটা সে করে দিয়েছে। আর এই পদটা ছিল পূর্বকাল থেকেই আমাদের। ওনারা দাবি করছেন যে মনিরুল মেম্বারের নেতৃত্বে 20 থেকে 30 জন লোক এসে আমাদের বাড়ির উপর সম্পূর্ণ মিথ্যা। তাদের 5 থেকে 6 জন আহত হয়েছে। সুজন ফার্স্টে এসে হচ্ছে আমার হাজবেন্ডের গায়ে হাত দিছে। আমার হাজবেন্ড বলছে তুমি মিথ্যা বলছো কেন, বাসা তো তোমরাই কাটছো, আমরা একটা বাসা নেয়নি। কিন্তু হচ্ছে এরা এই সুজন বলছে হ্যাঁ তোরাই বাস নিচ্ছিস। তাহলে সুজন, আমার হাজবেন্ড যে পিছনে ঘুরে দাঁড়িয়েছে, তখন হচ্ছে সুজন আসে বাড়ি মারছে। সুজনের বাবাও, বাচ্চু ওয়াইফ, এই 4টা জনই হচ্ছে আমার হাজবেন্ড তখন ই করে। কয়টার দিকে? এটা হচ্ছে 11:30টার দিকে এরকম হতে পারে হয়তো। আপনাদের কয়জন আহত হয়েছে? আমাদের 4 জন আহত হয়েছে। নাম কি তাদের? তার একটা হচ্ছে মুস্তাকিন আমার হাজবেন্ড, আর তারপর হচ্ছে মতি মোল্লা, ইয়ারত মোল্লা, আর হচ্ছে বিল্লাল মানে আমার ভাসুর। আমি 4 জন আহত। হ্যাঁ, আমাদের 4 জন আহত। এখন কি চান আপনি? এটার যোগ্য বিচার চাই, কেননা বিনা অপরাধে একটা লোকের মারা পুরোই সম্পূর্ণ অপরাধ। কেননা আমার হাজবেন্ডের বিনা অপরাধে মারছে। এতগুলো লোকজন আমার হাজবেন্ডের কেন মারলো? তারা অপরাধ করে, আমার হাজবেন্ডটি কোনো অপরাধ করেনি, তারা করে কেন আমার হাজবেন্ডের গায়ে তারা অপরাধ করছে। জমি দখল করতে। আপনার নাম? আমার নাম আবুল কালাম। আচ্ছা, কি হয়েছিল? আমাদের বাড়ির জমি দখল করতেছিল, সেখানে যায় দাঁড়াইছি। আর কারা দখল করতেছিল? আমাদের বাড়ি পার্শ্ববর্তী আল্লাহরা জোরপূর্বক পথ নেবে। নাম কি তাদের নাম হচ্ছে আবু তালেব মোল্লা, মতি মোল্লা, লতিফ মোল্লা, ইয়ারত মোল্লা,
মানে আরো আমি শুধু মেলাগুলো আছে, ও তো নাম বলা তো সম্ভব না। তো জমিটা কি তাদের? জমি আমাদের নিজস্ব রেকর্ডীয় সম্পদ এবং হচ্ছে গিয়ে বাপদাদার পৈতৃক সম্পদ। তারা দাবি করতেছে জমিটা মালিক হচ্ছে মনিরুল। মনিরুল দাবি করতেছে, আর হচ্ছে গিয়ে মোতালেব মোল্লারা দাবি করতেছে। আচ্ছা আচ্ছা, এর আগে কি কোনো কিছু বলে না, শুধু পথ নেবে জোর করে এই আর কি। আজকে কি নিয়ে কেন হলো সকালে? হ্যাঁ, আজকে কি নিয়ে কেমন হলো সকালে? আজকে সকালবেলা আমরা বসে রয়েছি, আসি দাও কুড়োল নিয়ে মাছ শুরু করেছে, কোপাকুপি শুরু করেছে, এরকম অবস্থা। কে কে আসছিল দাগুলো নিয়ে? দাও কুড়োল নিয়ে মোতালেবের 3 ছেলে, মতিমুল্লাহ 4 ছেলে, 3 ছেলে, তারপরে হচ্ছে গিয়ে ইয়ারুত মোল্লাহ 3 ছেলে। আপনাকে কোথায় জখম করা হয়েছে? আমাদের বাড়িতে গেটের ভিতরে আমাদের আছে মাছ শুরু করে। 6 জনকে মারধর করছে আপনাদের? আমাদের 6 জনে মারছে। তারা তো 4 জন আহত। না, তার কোনো আহত নাই তো, একটাও না। আমার তো হাতে কোনো লাঠিও নেই, আমরা মাছ ধরে করে আমরা চেয়ারে বসে রয়েছে, আর এসে মানে কোপ শুরু করে। ওনারা দাবি করতেছেন ওখানে জমি রয়েছে। না, কোনো জমি নাই, কোনো জমির কোনো ডকুমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই। পূর্বে কি আপনারা বসবাসী করেন নাই এই জায়গায়? তিনি আমাদের মানে ওদের বসাবসি কথা ছিল, পুলিশ গেছিল আজকে সকালবেলা গেলে পরে তারপরে পুলিশ বললো যে আপনারা রোববারটা পর যখন নেবেন তাহলে পরে ওদের সাথে বসাবসি করে নেন। তো শুক্রবার মানে রবিবার দিন বসার কথা ছিল, তার আগেই মারা কিন্তু তার আগে মারামারি মানে আমাদের ধরিয়ে বাড়িতে বেরোতে দেবে না।